হ্যালো বন্ধু, কিরকম আছো? আশা করি সকলেই ভালো আছো। রাধে রাধে। আজকে দ্বাদশী, আমার 11:30টার মধ্যে পুজো হয়ে গেছিলো। আজকে গোপাল সোনার গোপু সোনার এই লুকটা আমি দিয়েছি, দেখতেই পাচ্ছ। কালকে মা দিয়েছে, চোখটা দিয়েছিল, আমি লাগিয়ে দিয়েছি। রূপোর চোখটা দিয়েছিল, লাগিয়ে দিয়েছি। কিছুদিন আগে রূপোর পায়েল দিয়েছিল, আর আজকে দিয়েছে রূপোর তুলসী পাতা, আমি লাগিয়ে দেব গোপু সোনাকে। পূজা পাঠ সব হয়ে গেছে, গোপসোনার ভোগও দেওয়া হয়ে গেছে, এখন চকলেট ভোগ দেওয়া হয়ে গেছে। গোপসোনা যখন 1 বছর আগে এসেছিল, আমার দিদি গিফট করেছিল আমাকে। তো তখন তখন কিছু ছিল না গোপসোনার। যখন আমার বাবার বাড়ি চলে আসলাম আমরা দুজনেই, তখনই আমাদের তখন আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল। কলকাতায় যখন আমরা থেকে ফিরছিলাম, পরিস্থিতি খুব খারাপ ছিল, কারণ যে গোপসোনা একটা ড্রেস নিয়ে আসলাম, কিন্তু তখন ওই মুহূর্তে আমাদের কিছু ছিল না। তো ও যখন আমার বাবার বাড়িতে চলে আসলো, তো আস্তে আস্তে সব নিজের গোপসোনার নিজের জিনিস সব কিছু করে দিল। গোপসোনার থেকে আমি শিখতে পারলাম, যেটা তোমারই থাকবে, আর যেটা তোমার নেই, তো ওটা কিন্তু চলে যাবে, আর তোমার জন্য ভালো কিছু লেখা আছে। তাই আমি শোনার থেকে আমি এতখানি শিখতে পেরেছি। শ্রীকৃষ্ণ আমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্য ধন্যবাদ, যে কেউ কাউর নয়, কেউ কাউর নয়। নিজেকে ভালোবাসো, গোপসোনাকে ভালোবাসো, তখন গোপসোনাই তোমাকে সব কিছু পথ থেকে বাঁচিয়ে দেবে। তোমাকে আপদ বিপদ থেকে সব কিছুর থেকে গোপসোনাই বাঁচিয়ে দেবে। তো আমি এই শিক্ষাটা পেয়েছি। থ্যাংক ইউ গোপসোনা, আমার কাছে আসার জন্য। রাধে রাধে। সকলকে বললাম রাধে রাধে। গপু অ্যান্ড বিউটি চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা।